আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। স্বাগত নতুন একটি ভয় ও সাসপেন্সের একদম নতুন এপিসোডে। কেমন আছো সবাই? আশা করছি সবার শরীর একদম সুস্থ ও স্বাভাবিক আছে। আশা করছি আগের এপিসোডটাও তোমরা দারুণভাবে এনজয় করেছো। আজ যে ঘটনাটি তোমাদেরকে বলবো, ঘটনাটি শুনে আশা করছি তোমরা একটু হলেও ভাবতে বাধ্য হবে। যে কোনো জিনিসের প্রতি ভালোবাসা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তবে সেটি জীবনের পক্ষে কতটা বিপজ্জনক তা আজ এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারবো। তবে ঘটনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা আমার ভয়েস এবং আমার এই পরিবারে নতুন, তারা প্লিজ সবাই একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ঘটনাটি ভালো লাগে, এবং কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে শুনছো এবং আজকের এই ঘটনা তোমাদের কেমন লাগছে। আর বেশি সময় নেব না, শুরু করব আজকের 29 নম্বর এপিসোড। নমস্কার রাস্তা, আমি তমাল চ্যাটার্জি বীরভূম থেকে ঘটনাটি লিখছি। ভালো লাগলে প্লিজ তোমাদের মতন করে শুনিও। খুবই ছোট একটি ঘটনা, আশা করছি শ্রোতা বন্ধুদের খুবই ভালো লাগবে। এবার ঘটনায় ফিরি। তখন আমার বয়স সবে 16 বছর। স্কুল ছুটিতে বেড়াতে গিয়েছিলাম আমার মাসির বাড়ি মুর্শিদাবাদে। মাসির বাড়ি গেলে আমি প্রায় সময় 1 মাসের কাছাকাছি থাকতাম। বন্ধু বান্ধবও সেখানে হয়েছিল অনেক। আমি গেলে আমার দাদা, আমি ও আমার যে কজন বন্ধু বান্ধব ছিল সবাই মিলে ভীষণ মজা হতো। সেই বছরও ঠিক একইভাবে যাই মাসির বাড়ি। কয়েকদিন খুব ভালোভাবেই কেটে যায়। একদিন সকালবেলা হঠাৎ অতনু দেখি আমার বাড়ির সামনে এসে হাজির। প্রায় চিৎকার করে আমাকে হাঁক ডাক করতে থাকে। ওই তমাল, তমাল, ওই তমাল, আরে কি রে, বেরোবি তো? ওই তমাল। বাইরে বেরিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করায় অতনু বলে, তুই বসে বসে টিভি দেখছিস? জলদি চল। আরে অমিত কেমন একটা করছে, এক্ষুনি ওর বাড়ি দিয়ে দেখে এলাম, জলদি চল তুই। আমি একটা গেঞ্জি তাড়াহুড়ো করে গলিয়ে কিছু না বুঝতে পেরে চলে যাই তার সাথে। 15 মিনিটের মধ্যে প্রায় দৌড়ে দৌড়ে গিয়ে পৌঁছাই অমিতের বাড়ির সামনে। অমিতের বাড়ির সামনে গিয়ে দেখি বাড়ির সামনে অনেক লোকে ভিড় করে দাঁড়িয়ে আছে। কিছু লোককে সামনে থেকে সরিয়ে আমরা ভিতরে ঢুকতে যা দেখি তা হয়তো আমরা জীবনে ভাবতেও পারিনি যে আমাদের এমন কিছু দেখতে হবে। আমরা দেখি অমিত তাদের আলমারির ওপরে উঠে উল্টো হয়ে ঝুলে আছে। তার দুটো পা আলমারির ওপরে আর মাথা আলমারির নিচের দিকে ঝুলছে। সেই ঝুলন্ত অবস্থায় খুব জোরে জোরে মাথা ঠুকছে আলমারিতে। এই দেখে আমরা ভয় পেছনে সরে আসি। অনেকক্ষণ মাথা ঠুকতে ঠুকতে অমিতের মুখ থেকে যে গলার স্বর বের হলো, সেই গলা শুনে স্পষ্ট বোঝা যায় আর হয়তো অমিতের এই মানুষ জগতের সঙ্গে কোনো সম্পর্কই নেই। অমিত সেই পৈশাচিক গলায় চিৎকার করে বলতে শুরু করলো, যেতে দাও আমাকে, নিয়ে যেতে দাও, যেতে দাও আমাকে। সেই গলার স্বর যেন
এই রোদ ভরা সকালবেলাতেও গায়ে কাঁটা ধরিয়ে দিচ্ছে। কান্নায় ভেঙে পড়ে অমিতের বাড়ির লোক। কিছুক্ষণ পর পাড়ার লোকে ডেকে আনে সামনের মসজিদের এক মৌলানা সাহেবকে। মৌলানা সাহেব আসতে অমিতের ছটপটানি যেন আরো বেড়ে যায়। মৌলানা সাহেব এসে ঘরের দরজা বন্ধ করে এবং সবাইকে বাইরে যেতে বলে। আমি আর অতনু ছুটে যাই ঘরের পেছনের জানলার দিকে। জানালা দিয়ে আমরা দেখি মৌলানা সাহেব চোখ বন্ধ করে মন্ত্রাচ্চারণ করতে থাকে। জানালা দিয়ে আমরা দেখি মৌলানা সাহেব চোখ বন্ধ করে মন্ত্রাচ্চারণ করতে থাকে। তারপর তার হাতে থাকা ঘটি থেকে জল বের করে ছিটিয়ে দেয় অমিতের গায়ে। এই জল গায়ে পড়া মাত্রই জ্যান্ত কই মাছের মতন লাফাতে থাকে অমিত। তারপর মৌলানা সাহেব জিজ্ঞাসা করে, কে তুই? বল কে তুই? অনেকবার জিজ্ঞাসা করার পরও অমিত হিংস্র জানোয়ারের মতো গর্জন করতে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। তারপর মৌলানা সাহেব তার ঝোলা থেকে কোরআন বের করে পড়তে শুরু করে। এই শুনে অমিত মাটিতে শুয়ে পড়ে প্রায় ছটফট করতে শুরু করে। তারপর সেই পৈশাচিক কণ্ঠে উত্তর দেয়, আমি প্রিয়াঙ্কা। মৌলানা সাহেব জিজ্ঞাসা করেন, কেন ধরেছিস একে? বল কেন ধরেছিস একে? তখন সেই কর্কশ গলায় অমিত উত্তর দেয়, আমি অমিতকে খুব ভালোবাসতাম। আমি বলেছিলাম ওকে, কিন্তু ও মেনে নেয়নি। সেই দুঃখে আমি আত্মহত্যা করি। কাল রাতে ও আমার বাড়ির পাশের শিমুল গাছের তলা দিয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওর কোনো ক্ষতি চাই না। ও আমার রাস্তায় এসে গেছিল, তাই ওকে ধরতে বাধ্য হয়। এই শুনে আমাদের কাছে সব পরিষ্কার হয়ে যায়। অমিত আমাদের থেকে 2 বছরের বড়, আর প্রিয়াঙ্কা অমিতেরই পাড়ায় থাকতো। অনেক ভালোবাসতো প্রিয়াঙ্কা অমিতকে। অনেকবার অমিতকে সেই কথা বলার পরও অমিত কোনো পাত্তাই দেয় না। অনেকবার বারণও করে প্রিয়াঙ্কাকে। একদিন সকালে হঠাৎ জানা যায় গলায় দড়ি দিয়ে প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছে। কারণ কিছুই জানা যায় না। তারপর কেটে যায় কয়েক মাস। এরপর আজকের ঘটনা। এরপর মৌলানা সাহেব প্রিয়াঙ্কাকে ছাড়ায় অমিতের শরীর থেকে। একটি তাবিজও দেয় অমিতকে পড়তে। আজ প্রায় 4 বছর কেটে গেল। এখন অমিত ভালোই আছে, তবে সেই শিমুল গাছ এখনো আছে। কেটে ফেলার সাহস হয়তো কেউই পায়নি, আর রাতে করে ওই গাছের তলা দিয়ে যাওয়ার কথা কেউ ভাবেও না। থ্যাংক ইউ সো মাচ তমাল আজকের ঘটনা পাঠানোর জন্য। সত্যি মানুষ কি বিচিত্র প্রাণী। মানুষ অধিক পরিমাণে ভালোবাসা পেলে তার সম্মান রাখতে জানে না, আবার অন্যদিকে ভালোবাসা না পেলে এমনই কিছু ঘটনার শিকার হতে হয়। তবে কি ভালোবাসা উচিত নয়? অবশ্যই উচিত, তবে নিজেকে আগে ভালোবেসো, তারপর তোমার প্রিয়জনকে। সরি, অনেক কিছু বলে ফেললাম আজকের ঘটনা এতটাই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, এবং কমেন্টে এসে জানাও তোমাদের আজকের ঘটনা কেমন লাগলো, এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তোমাদের প্রিয়জনদেরকে। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো, এবং আমাদের ফেসবুক গ্রুপে
প্রেতজনির যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো। আমরা ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।